আসসালামু আলাইকুম। তো চলে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু। তো চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন কোন পথ দিয়ে আসছি, আপনাদের কোন পথ দিয়ে যাচ্ছি। এক পথ দিয়ে আসছি কিন্তু এক পথ দিয়ে চলে যাচ্ছি। তো বাগানকে বিদায়, আবার কখন দেখা হবে, কোন সময় আসি বলা যায় না, কাজের সময় তো এখন। তারপর আসলাম, একজন জানি বলছে আমার বাগান থেকে 2টা গাছকে কেটে নিয়ে গেছে, আসলে কেটে নিয়ে গেছে। কে নিয়ে গেছে এখনও জানতে পারি নাই, চেষ্টা করব জানার জন্য। আসলে একজনের জিনিস আরেকজনে মানে নষ্ট করতে 2 মিনিটের সময় লাগে না। যারা খারাপ মানুষ আর কি, জানে না যে কত কষ্ট করে জিনিসটা করছি, ওটা কিন্তু কেউ মাথায় রাখে না। নিতে পারলে হয়েছে। তো এখান থেকে কেটে নিয়ে গেছিল, তো চলে যাচ্ছি। অনেক উঁচু পাহাড়, গেলে কিন্তু পথ ফুরায় না, পাহাড়ি পথ, অনেক উঁচু পাহাড়। আল্লাহ, দেরিও করতে পারলাম না, চাইছিলাম একটু থাকার জন্য। তো আজকে শুক্রবার মসজিদ যেতে হবে, তাই চলে যাচ্ছি। ওরে এই পাহাড় উঠলে বোঝা যায়। এগুলো করছি, এই যে বাগানটা করছি, আমার বাবার টাকা দিও না, আমার মায়ের টাকা দিও না, আমার কষ্টের করা টাকা দিয়ে করছি। অনেক কষ্ট করছি এই জীবনে, করতেওছি। তো সামান্য কিছু করা, 2টা বাগান করলাম। তো আরেকটা জায়গায় কথাবার্তা চলতেছে, যদি নিতে পারি ওইখানে একটা বাগান করবো, করে আর করবো না। মানে 3টা হলে যথেষ্ট, বৃদ্ধ বয়সে খেতে পারবো যদি বেঁচে থাকি। আর বেঁচে না থাকলে তো ছেলে মেয়েরা খাবে, এটা আর কি। বাড়ি খেলাম না কোনো, বা আমার অর্থ সম্পদের, আর পেলাম না কারো সাহায্য। নিজের কর্ম করে যতটুকু করতে পারছি সেটাই। তো বাবা মাকে ছোটো করাটাই ভালো না, যেহেতু বাবা মা ছোটোবেলার থেকে লালন পালন করে বড় করছে, ওদেরকে দোষ দেওয়াটাই ভালো না। তারপরে বলতেছি, ওরা বড় না করলে করতে পারতাম প্রত্যেকে, এটাই। ওদের প্রতি বাবা যখন মারা গেছে, চেষ্টা করলাম ওনার জন্য কিছু করলাম যতটুকু পাচ্ছি, শিবির সভাপতি লয়ে যা পাচ্ছি করছি। মা বেঁচে আছে, মার জন্য যতটুকু পারতেছি করতেছি। নিজের সংসার আছে, সংসারের জন্য করতেছি। কষ্টের কোনো শেষ নেই, কাজের কোনো শেষ নেই। ছেলে হয়ে জন্ম নিলে কষ্ট করতে হয়। আসলে আমাদের জীবনটাই হচ্ছে কষ্টের জীবন, কষ্ট ছাড়া কিছু নাই। কষ্ট করতে করতে জীবনটা শেষ, একদিন চলেই যাব। আসলে জীবনে যদি কারো সাপোর্ট না পাই, সেই মানুষটা দাঁড়াতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়। তা আমি এরকম কখনো পেলাম না সফলতা দেখা, করতে এসি। যাক, দিটা লেখা আছে কপালে, ওটাই হবে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আপনাদের দোয়া ভালোবাসা থাকলেই হবে। আর আমার মা বাবার দোয়ায় ভালোবাসা থাকলে হবে। আমার বাবা আমাকে খুবই আদর করতো, আমার যখন ছোটো। তো আমি যতটুকু পারছি আমার বাবার জন্য করছি। কখনো মেডিকেলে, কখনো মেডিকেলে, কখনো বাড়িতে এরকম থাকতাম। তো উনি মারা গেছে যে আজকে 2 বছর হয়ে গেছে। তো বাবা না, এতিম হয়ে গেলাম। আসলে বাবাকে আজকে খুব মিস করতেছি।
এই বাগানটা করার সময় আমার বাবা আসছিল উনি সহ দেখে শুনে করছি। জায়গাটা যেমন আমি নিচ্ছি কিনে, কিন্তু আমার বাবা আমাকে টাকা পয়সা না দিলেও যথেষ্ট পরিমাণ মনোবল দিছে, ওনার মাধ্যমে করছি। তো ওনার প্রতি দোয়া ভালোবাসা রইল সবসময়, উনি যেন জান্নাতবাসী হয়। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। উনি জীবনে অনেক কষ্ট করছে, আমরা করতেছি। তো এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রায় কাছে চলে আসছি। দেখে গেছিলাম এখানে আমার বাইকটা আমি বিক্রি করে দিয়েছিলাম। এটা আমার একটা বন্ধুর বাইক নিয়ে আসছি। বাইকটা বিক্রি করার হচ্ছে, আমি একটা জায়গা কিনছিলাম, জায়গার টাকা দিতে পারতেছি না, তাই বাইকটা বিক্রি করে দিয়েছিলাম। তো কখনো যে টাকা হয় আপনি নেব। তো মূলত এটা আমার বন্ধুর বাইক, এটা নিয়ে আসলাম। তো এটাকে দেখে গেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।